নমস্কার বন্ধুরা, আমি মিন্ময় ভক্ত। আজ আবার চলে এলাম আপনাদের সামনে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময়কে নিয়ে। লোকসভা ভোটের ফল ঘোষণা হতে যাচ্ছে আজ। এই ঘোষণার আগে আমি কিছু সতর্কবাণী করতে যাচ্ছি। আমি সমস্ত এক্সিট পোল দেখে বুঝতে পারলাম যে এবার বাংলায় একটি পরিবর্তন আসছে। তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি এবং এনডিএ আবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভাবে ভারতের সেন্টারে আবার ক্ষমতায় আসতে যাচ্ছেন। বাট আমার পুরো বক্তব্যটা থাকবে পশ্চিমবঙ্গ নিয়ে। তো পশ্চিমবঙ্গের বিষয়ে বলার আগে ছোট্ট করে একটু ভারতবর্ষের যে এক্সিট পোলগুলো হয়েছে সেই এক্সিট পোল থেকে মোটামুটিভাবে অন অ্যান অ্যাভারেজ আমি কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নিউজ 18 এনডিএকে 363 দিয়েছে, সেখানে ইন্ডিজোট 133, আদার্স 47। ইন্ডিয়া টিভি সেখানে দিয়েছে 386 এনডিএকে, আর ইন্ডিজোটকে 124 আর আদার্স 33। এনডিটিভি জন কি বাত তারা দিয়েছে 377 এনডিএকে, আর ইন্ডিজোটকে 151 অ্যান্ড আদার্স, মানে আদার্স হচ্ছে যারা যেরকম ধরুন বিজু জনতা দল বা ওয়াইএসআর, কংগ্রেস, এরকম যারা এনডিএ বা ইন্ডিজোট কারোটির সাথে নেয়, তো তাদেরকে দিয়েছেন 15টি। নিউজ নেশন সেখানে দিয়েছেন এনডিএকে 360, ইন্ডিজোটকে 161 অ্যান্ড আদার্স 22। ইটিজি লোক ভারত তারা দিয়েছে এনডিএকে 358, ইন্ডিজোটকে 152 অ্যান্ড আদার্স 33। তো মোটামুটিভাবে যদি আমরা অ্যাক্রস ইন্ডিয়া যদি একটা অ্যাভারেজ করি এই পোলগুলোর, তাহলে এনডিএ পাচ্ছে 369, সেখানে ইন্ডিজোট 144, অ্যাভারেজটা বলছি, আর আদার্স 30। তো এবং তার মধ্যে যদি আমি সরাসরিভাবে বলতে পারি, বিজেপি এককভাবে গতবার যা পেয়েছিল তার থেকে বেশি আসন, মানে গতবার পেয়েছিল 303টি আসন, তার থেকে কিছু বেশি হলেও পাচ্ছে। আমার যতটুকু ধারণা বিটুইন 315 থেকে 325-এর মধ্যে বিজেপি এককভাবে পেতে চলেছে। তো যাই হোক, এই মোটামুটি হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে। সেখানে বিভিন্ন এই চ্যানেলগুলো যে স্টেট ওয়াইজ দিয়েছে, সেখানে বাংলা থেকে মোটামুটিভাবে নিউজ 9, টিভি 9 এদের প্রথম সমীক্ষায় এরা টিএমসিকে কিছুটা আগিয়ে রেখেছিল, যতদূর সম্ভব 24 সিট 42টির মধ্যে, আর বিজেপিকে 17টি, আর বাকি 1-2 ছিল কংগ্রেস বা সিপিএম। যাই হোক, পরে তারা সেটাকে রিভাইজ করে বিজেপিকে দিল 21 অ্যান্ড টিএমসি 20 আর আদার্স 1। তারা ব্যতীত প্রত্যেকটি শেষী ভোটার, এবিপি আনন্দ থেকে শুরু করে প্রত্যেকটি চ্যানেলই বিজেপিকে সর্বনিম্ন 23টি আসন থেকে সর্বোচ্চ 30টি আসন, 29 বা 30টি আসন দিয়েছে। তো এবারের আমার যতদূর অ্যানালিসিস, এবং আমি বিভিন্ন জনের সাথে কথা বলে বুঝতে পারলাম যে একটি পরিবর্তন কিন্তু সবাই চাইছে। তৃণমূলের লাগাম ছাড়া সন্ত্রাস, সন্দেশখালি, সেই সাথে রয়েছে
চাকরি চুরি, গরু চুরি, বিভিন্ন করাপশন একটি বড় মুদ্রা। বাংলার রসাতলে যাওয়া সব কিছুই কম্প্যাক্ট ওয়েতে তৃণমূলকে অনেকেই চাইছে না, এবং তৃণমূলের যে ইনটেক ভোট 30% মাইনরিটি মুসলিম ভোট, সেটিও কিন্তু এবার স্প্লিট হতে যাচ্ছে। আমি জানি না কতটুকু বিজেপি পাবে, বাট ডেফিনেটলি তার একটা চাঙ্ক গতবার 2021-এ যেটি পেয়েছিল তৃণমূল, সেটি কিন্তু এবার পাবে না। গতবার 93% মুসলিম ভোট এই 30%-এর কিন্তু তৃণমূলের ঝুলিতে গেছিলো। এবার হয়তো সেটি কমে 60-65-তে যেতে পারে। তো বুঝতে পারছেন, প্রায় 40% মতো একটা ভোট কিন্তু তৃণমূল খোয়াতে যাচ্ছে, যে মাইনরিটি ভোটটা। তো এই গেল মোটামুটি ভোটের অ্যানালিসিস, এবং মোটামুটিভাবে মোটের ওপর বোঝা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে কাউন্টিং। বোঝা যাচ্ছে যে তৃণমূলের একটি ধস নামতে যাচ্ছে। তো আমি এই বিষয়ে বিশদগারে কিছু আর বলছি না, কারণ আপনারা আর কয়েক ঘন্টার মধ্যেই সব কিছু জানতে পারবেন। বাট একটি জিনিস আমি সাবধান করে দিতে চাচ্ছি বিজেপি এবং বিরোধী জোটকে। দেখুন, 2021-এ, বিশেষ করে বিজেপিকে, 2021-এ বিজেপি কিন্তু বেশ কিছু সিটে, প্রায় 60 থেকে 70টি সিটে পরাজিত হয়েছিল 50 ভোট থেকে শুরু করে 10,000 ভোটের মধ্যে। প্রায় 80 থেকে 85 সিটে এরকম হয়েছে, বিজেপি পরাজিত হয়েছিল। এবং তার মধ্যে একটি কারণ পরবর্তীতে পাওয়া গেছে, সেটি হচ্ছে যে কাউন্টিংয়ে চুরি করা। এবং কাউন্টিংয়ের সময় টিএমসি, আইপ্যাক এবং ওয়েস্ট বেঙ্গলের পুলিশ, এই ত্রিশক্তি একত্রিত হয়ে বিজেপি এজেন্টদেরকে কোথাও ভয় দেখিয়ে, কোথাও প্রলোভন দেখিয়ে তাদেরকে কিন্তু কাউন্টিং থেকে বিরত রেখেছে বা কাউন্টিংয়ে কারচুপি করেছে। তো সেই বিষয়টি কিন্তু এইবার আমি অবশ্যই জনগণকে সতর্ক থাকতে বলবো, এবং স্পেশালি বিজেপির নেতা নেত্রী এবং যারা কাউন্টিংয়ে থাকবেন, তাদেরকে কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াইটি চালিয়ে যেতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত। তারা যেন তাদের অবস্থান থেকে বিচ্যুত না হয়। যখনই তারা সমস্যায় পড়বেন, তারা তাদের ঊর্ধ্বতন নেত্রীদেরকে সাথে যোগাযোগ করে এবং কেন্দ্রীয় বাহিনীদের সাথে যোগাযোগ করে তারা যাতে তৃণমূলের সাথে সামনাসামনি প্রোটেক্ট করতে পারে। ভোট এবার যেন ভোট লুণ্ঠন না করতে পারে টিএমসি বা আইপ্যাক। তো এই বিষয়ে কিন্তু সবাইকে সদর দৃষ্টি রাখতে হবে। তো যাই হোক, আর বেশি কিছু বাড়ালাম না আজকে ভিডিওটি। আজকে এই পর্যন্তই থাকুক, আর আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সবাই উদ্গ্রীবভাবে আমরা ওয়েট করছি এখন ইলেকশন রেজাল্টের জন্য। তো আপনারাও চোখ রাখুন, আর আমি অবশ্যই চেষ্টা করব আমার অ্যানালিসিস নিয়ে এই ভোটের ফলের ওপরে, এবং কি হতে যাচ্ছে সব কিছু, এবং কি হবে বা হচ্ছে, স্পেশালি বেঙ্গলে কি পরিবর্তন আদৌ আসছে কি না, এবং আসলেও আর এটা কি তৃণমূলের শেষের শুরু কিনা, সবই নিয়ে আমি আসবো পরবর্তী ভিডিওতে। তো আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর সঙ্গে থাকুন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমাকে সমর্থন করুন, সো দ্যাট আমি আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।